ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মল্লিকপুর অনলাইন স্কুল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জুয়েল রানা, রিসোর্স টিচার, মল্লিকপুর গার্লস হাই স্কুল। আমি তোমাদের আজ ক্লাস 8-এর ইংরেজি গ্রামার বিষয়ে একটি ক্লাস নেব। আজকের আলোচ্য বিষয় ভার্ব অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। সো লেট স্টার্ট দ্য ক্লাস। ভার্ব, প্রথমে আমরা ভার্বের সংজ্ঞাটা জেনে নেব। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এখন প্রশ্ন হচ্ছে যে ভার্ব দ্বারা কি সবসময় কাজ করাই বোঝায়, মানে ভার্ব দ্বারা কি সবসময় কাজ করা বোঝায়, এটাও প্রশ্ন। আসলে ভার্ব দ্বারা কি সবসময় কাজ করা বোঝায় কি না সেটা আমরা কয়েকটা সংজ্ঞার মাধ্যমে, কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে সেটা দেখব। এক্সাম্পল: হি প্লেড ফুটবল। He is in the accident that happened yesterday. Or he has a pen. এখন আমরা এই সেন্টেন্সগুলোর সাথে মিলিয়ে দেখব যে ভার্বের সংজ্ঞাটা ঠিক আছে কিনা। আচ্ছা, এই সেন্টেন্সে হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলে। এখানে তার এই প্লেড ভার্ব দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে। কিন্তু 2 নম্বর সেন্টেন্সে দেখি, এখানে কিন্তু মেইন ভার্বটা হচ্ছে ইজ। এখানে কিন্তু ইজ দ্বারা কোনো কাজ করা বোঝানো হচ্ছে না, কিন্তু তারপরও এটা ভার্ব। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? এটা দ্বারা বোঝানো হচ্ছে স্টেট, অবস্থা। দেন নেক্সট সেন্টেন্স, এখানে ভার্ব হচ্ছে হ্যাপেন্ড, অর্থাৎ হ্যাপেন্ড মানে কোনো কিছু ঘটা। তো এখানে কিন্তু কোনো ঘটনা ঘটার কথা বলা হচ্ছে, তাহলে এখানে এই হ্যাপেন্ড ভার্ব দ্বারা কোনো ইভেন্ট বোঝানো হচ্ছে, ইভেন্ট, ঘটনা। আর নিচের এখানে হি হ্যাজ এ পেন, তার একটি কলম আছে। তাহলে এই আছে, কলম আছে, তার মানে কোনো মালিকানা বোঝানো হচ্ছে। তার মানে এটাকে বোঝানো পজিশন, অর্থাৎ মালিকানা বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি বুঝলাম যে ভার্ব দ্বারা কিন্তু সব সময় কাজ করা নাও বোঝাতে পারে। ভার্ব যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটা কিন্তু ভার্ব, ঠিক আছে, কিন্তু ভার্ব দ্বারা কিন্তু সব সময় কোনো কাজ করা নাও বোঝাতে পারে, আমি সেটা বুঝতে যাচ্ছি। তাহলে কি এই সংজ্ঞাটা ভুল? এটা ভুল না। যে ভার্ব দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকে আমরা অ্যাকশন ভার্ব বলি। তাহলে ভার্বের সংজ্ঞাটা আমরা একটু পরিবর্তন করে নিব। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা, কোনো কোনো কাজ, কোনো ঘটনা, অবস্থা বা মালিকানা বোঝায়, তাকে ভার্ব বলে, শুধু যদি বলে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বলে তাহলে আমরা সেটাকে অ্যাকশন ভার্ব বলি।
ভার্বের জেনারেলের সংখ্যা কিন্তু এটা দেওয়াই ভালো। তাহলে আমরা এখন ভার্বের ক্লাসিফিকেশনটা দেখব। ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পারসন ও সেন্টেন্সের টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় সেটাকে ফাইনাইট ভার্ব বলে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব সাবজেক্টের নাম্বার, পারসন ও সেন্টেন্সের টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, অপরিবর্তিত থেকে যায়, সেটাকে নন ফাইনাইট ভার্ব বলে। এখন আমরা এই নন ফাইনাইট ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়: জিরান, ইনফিনিটিভ, আর হচ্ছে পার্টিসিপল। আর এই ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়: প্রিন্সিপাল আর অক্সিলারি। প্রিন্সিপাল আর অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্ব কোনগুলো? যে ভার্বরা নিজে অর্থ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, সেটা হচ্ছে যে ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। আর অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব নিজে অর্থ প্রকাশ করে না, অন্য ভার্বকে অর্থ প্রকাশে সহায়তা করে, সাহায্য করে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা যায়: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ and linking। আর এই অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়: প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। আবার এই ট্রানজিটিভ ভার্বকে আবার কয়েক ভাগে ভাগ করা যেতে পারে, যেমন পজিটিভ, রেসিপ্রোকাল, রিফ্লেক্সিভ, ফ্যাক্টিটিভ, এগুলো ভাবে ভাগ করা যেতে পারে, কিন্তু ওসব তোমাদের আপাতত দরকার নেই। এখন আমরা ওয়ান বাই ওয়ান ভার্বের সংজ্ঞা জানবো এবং কিছু এক্সাম্পল নিব। প্রথমে ফাইনাইট ভার্ব। আমরা একটু আগে বললাম যে ভার্ব সাবজেক্ট এর নাম্বার, পারসন ও সেন্টেন্সের টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। সেন্টেন্স এর টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়। সেটা ফাইনাইট ভার্ব। আমরা একটু এক্সাম্পল দেখে নিব।
হি প্লেস ফুটবল। এই সেন্টেন্সে এখানে ভার্ব হচ্ছে প্লেস, এটা সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য কিন্তু ভার্বটা চেঞ্জ হয়ে গেছে, প্লে থেকে প্লেস হয়েছে। আবার যদি আমরা এটা টেন্স চেঞ্জ করে দিই, হি প্লে, পাস্ট ইনফিনিট টেন্স করা হলো প্লেড ফুটবল, এটা চেঞ্জ হচ্ছে, তার মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হলে কিন্তু টেন্স চেঞ্জ করলেও ভার্ব চেঞ্জ হবে না, বা সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখন এই ফাইনাইট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা যায় জানলাম আমরা, দুই ভাগে, প্রিন্সিপাল এন্ড অক্সিলারি। তাহলে আমরা এখন জানবো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব যে ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। যে ভার্ব স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল, এখানে ভার্বটা কিন্তু গো, এবং এই গো ভার্বটা কিন্তু স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে, এটার অর্থ প্রকাশ অন্য কারোর উপর ডিপেন্ড করে না। দেন আমরা প্রিন্সিপাল ভার্ব জানা, এই প্রিন্সিপাল ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে, ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর লিঙ্কিং। এই ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বে অর্থ প্রকাশ করতে অবজেক্টের প্রয়োজন হয়, অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট ছাড়া অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্ব এর অবজেক্টের প্রয়োজন হয়, অবজেক্ট এর প্রয়োজন হয় অর্থাৎ অবজেক্টস ছাড়া অর্থ সম্পূর্ণ হয় না, অর্থ সম্পূর্ণ হয় না, তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। ট্রানজিটিভ ভার্ব বলে। আমরা একটা উদাহরণ দেখে নিব। I love my father. এখানে কিন্তু লাভটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ হচ্ছে মাই ফাদার অবজেক্ট ছাড়া এটা এই সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হচ্ছে না। আই লাভ, আমি ভালোবাসি, মানে পুরোপুরি অর্থ সম্পূর্ণ হচ্ছে না,
কাজে এই অবজেক্টটা কিন্তু অবশ্যই প্রয়োজন। আরেকটা ধরো হি, আরেকটা एग्जांपल দিই, হি ক্যাচেস ফিশ। এখানে মাছ ধরার কথা বোঝা যাচ্ছে। এখন হি ক্যাচেস, সে ধরে, কি ধরে, সেটা সম্পন্ন হচ্ছে না, তাই এখানে অবজেক্ট অর্থাৎ ফিশটা কিন্তু ইম্পর্টেন্ট। অর্থাৎ এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অবজেক্ট, ট্রানজিটিভ ভার্বে অবজেক্ট অবশ্যই প্রয়োজন, অবজেক্ট ছাড়া ট্রানজিটিভ ভার্ব অর্থ প্রকাশ করতে পারে না। এখন আমরা দেখব ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখন আমরা দেখব ইনট্রানজিটিভ। যে ভার্ব অবজেক্ট ছাড়া অর্থ প্রকাশ করতে পারে, যে ভার্ব অবজেক্ট ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশ করতে পারে, সেটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল, রাজু স্লিপ, রাজু স্লিপস। বার্ডস ফ্লাই। তাহলে এখানে এই ভার্বগুলো কিন্তু কোনো অবজেক্ট নাই, এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন আমরা লিঙ্কিং ভার্ব দেখব। লিঙ্কিং ভার্ব, যে ভার্ব সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিটের মধ্যে সংযুক্ত করে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। যে ভার্ব সাবজেক্ট ও সাবজেক্ট কমপ্লিমেন্টকে মেনকে যুক্ত করে, সেটা লিঙ্কিং ভার্ব। কি ভার্ব সাবজেক্ট কমপ্লিমেন্ট কি? সাবজেক্ট সম্বন্ধে যেটা অতিরিক্ত তথ্য দেয় সেটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা एग्जांपल দেখব, হি ইজ হ্যাপি। এখানে সাবজেক্ট হচ্ছে হি, হ্যাপি হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই সাবজেক্ট কমপ্লিমেন্ট কি করে? সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ সে হচ্ছে সুখী, এই হি সম্বন্ধে কিন্তু অতিরিক্ত তথ্য দিচ্ছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। এই সাবজেক্ট কমপ্লিমেন্ট এবং হচ্ছে সাবজেক্টের মধ্যে এই ইজটা হচ্ছে যুক্ত করে, ইজটাকে দুটোকে যুক্ত করছে, কাজে এটা লিঙ্কিং ভার্ব। নাও আমরা এখন অক্সিলারি ভার্ব সম্বন্ধে জানবো। অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি অক্সিলারি আর মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি
অর্থাৎ যে ভার্বগুলো অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্বগুলো নিজে অর্থ প্রকাশ করে না, মেইন ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, সেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলি। প্রাইমারি অক্সিলারি হচ্ছে বি ভার্ব। বি ভার্ব কোনগুলো? am is are was were, am is are was were been been। আচ্ছা এই কোটা স্যার, এগুলো হচ্ছে বি ভার্ব। তারপরে হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব। তারপর ডু ভার্ব, ডু, ডাজ, ডিড, এগুলো প্রাইমারি অক্সিলারি। এখন আমরা দেখব মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি কোনগুলো? আমরা তো আগে জানি যে অক্সিলারি ভার্ব হচ্ছে যেটা নিজে অর্থ নিজে প্রকাশ করতে পারে না, অন্য ভার্বকে অর্থ প্রকাশে সাহায্য করে, সহযোগিতা করে, সেটা হচ্ছে মানে অক্সিলারি ভার্ব। এই মডাল অক্সিলারি কোনগুলো? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, would, must, used to, এগুলো হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। দেন আমরা এখন জানবো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব, তোমরা আগে জেনেছো যে নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়: ইনফিনিটিভ, জেরান্ট এবং পার্টিসিপল। প্রথমে আমরা ইনফিনিটিভ জানবো। ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান বলতে ভার্বের বেস ফর্মকে বোঝানো হচ্ছে। টু প্লাস ভার্ব ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্মকে ইনফিনিটিভ বলা হয়। আমরা একটা এক্সাম্পল দিই। হি ওয়ান্ট টু প্লে ফুটবল। এখানে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে ওয়ান্টস আর একটা হচ্ছে টু প্লে। তো ওয়ান্টসটা কিন্তু ফাইনাইট ভার্ব, এটা কিন্তু সাবজেক্টের পার্সন অনুযায়ী চেঞ্জ হয়ে এটাকে ওয়ান্টস হয়েছে। আর টু প্লাস ভার্ব এটা হচ্ছে ইনফিনিটিভ, এটার কোনো পরিবর্তন হবে না। টেন্স পরিবর্তন করলে এটা পরিবর্তন হবে না। আমরা টেন্সটা পরিবর্তন করে দেখি। হি ওয়ান্টেড টু প্লে ফুটবল। এখানে এই ওয়ান্টস হয়ে গেছে ওয়ান্টেড, বাট এই টু প্লে কোনো চেঞ্জ হয়নি, বিকজ এটা ফাইনাইট ভার্ব আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আমরা ইনফিনিটিভ দেখলে এখন আমরা জিরান্ট দেখব। জিরান্ট জিরান্ট হচ্ছে ভার্বের বেস ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত। ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি যুক্ত, এটা হচ্ছে জিরান্ট। এটা
নাউন এর মতো কাজ করে, তো কাজ করে। ফর এক্সাম্পল ওয়াক, ওয়াকটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। ওয়াক মানে হাঁটা, এর সাথে যদি আইএন যুক্ত করি ওয়াকিং, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ। এখন এখানে ওয়াকিং ভার্বের সঙ্গে আইন যুক্ত করা হলো এবং এটা নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কারণ সাবজেক্ট নাউনই হয়, নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কেউ সাবজেক্ট হতে পারে না। কাজে এটা যদিও এটা হচ্ছে জেনার, এটা এখানে সাবজেক্ট হিসেবে অর্থাৎ নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব পার্টিসিপল। পার্টিসিপলকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়, 3 ভাগে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল। আমরা প্রথমে প্রেজেন্ট পার্টিসিপলটা দেখব। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ এটাও প্রেজেন্ট পার্টিসিপল হলো জেরান্ডের মতোই দেখতে, ভার্বের বেস ফর্মের সঙ্গে আইন যুক্ত। এটা সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, এটা সাধারণত অ্যাডজেক্টিভ এর মতো কাজ করে, অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ফর এক্সাম্পল I saw a burning heart. I saw a burning heart. এখানে বার্নিংটা কিন্তু নন ফাইনাইট ভার্ব অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, কিন্তু এখানে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কাজে এই প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ পার্টিসিপলগুলো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা দেখব পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল ভার্ব, পাস্ট পার্টিসিপল বলতে ভার্বের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভার্ব 3 যখন অ্যাডজেক্টিভের কাজ করে, এ কাজ করে, তখন তাকে পাস্ট পার্টিসিপল বলে, পাস্ট পার্টিসিপল বলে। যেমন ফর এক্সাম্পল দেয়ার is a broken chair. এখানে ব্রকেন, এই ব্রকেনটা হচ্ছে ইনফিনিটিভ সরি নন ফাইনাইট ভার্ব পাস্ট পার্টিসিপল, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন আমরা দেখব পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং যোগ V3। যেমন একটা এক্সাম্পল দিই, হ্যাভিং taking food he went
টু স্কুল। এই তো আমরা তাহলে ভার্ব এবং ভার্ব কাকে বলে এবং ভার্বের সংজ্ঞা এবং ভার্বের ক্লাসিফিকেশনটা জানলাম। এখন তোমাদের জন্য একটা প্রশ্ন আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। বি ভার্ব, বি ভার্ব যেমন অ্যামিজা আর ওয়াজ ওয়্যার, অ্যামিজার ওয়াজ ওয়্যার। তারপর হ্যাভ ভার্ব, হ্যাভ হ্যাজ হ্যাড। তারপর ডু ভার্ব, ডু ডাজ ডিড, ডু ডাজ ডিড। এই ভার্বগুলো কোন ধরনের ভার্ব? প্রিন্সিপাল ভার্ব না অক্সিলারি ভার্ব? এগুলো আসলে প্রিন্সিপাল বা অক্সিলারি, এগুলো ডিপেন্ড করে কনটেক্সটের উপর, আমরা কিভাবে সেটাকে ইউজ করছি সেটার উপর। কারণ আমরা এই ভার্ব দেখেই কিন্তু বলতে পারি না যে এগুলো অক্সিলারি ভার্ব। তোমরা হয়তো অনেকে বলে দেবে যে এগুলো অক্সিলারি ভার্ব, কিন্তু এটা ডিপেন্ড করে কনটেক্সটের উপর। এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আবার মেন ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। ফর এক্সাম্পল, she is cooking rice। এখানে কিন্তু ইসটা অক্সিলারি ভার্ব আর কুকটা হচ্ছে মেন ভার্ব। আবার যদি বলি she is beautiful, তাহলে এখানে ইসটা কিন্তু মেইন ভার্ব। তাহলে এই ইসটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এই ইসটা হচ্ছে মেইন ভার্ব। কাজে এই ভার্বগুলো দেখে কিন্তু আমরা বলতে পারি না এগুলো অক্সিলারি না মেইন ভার্ব। এগুলো ডিপেন্ড করবে কিভাবে আমরা ইউজ করছি সেটার উপর। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো।